আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি গ্রিল চিকেন তৈরি করব। এই জন্য এখানে আমি 1 কেজি সাইজের একটা চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটাকে আমি ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখানে নিয়েছি 2 টেবিল চামচ অলিভ অয়েল, 1 কাপ টক দই, 2 টেবিল চামচ লেমন জুস, স্বাদ মতো লবণ। গ্রিল চিকেনের জন্য যে মশলাগুলো লাগবে, এখানে আমি 1 টেবিল চামচ জিরা পাউডার নিয়ে নিয়েছি, 2 টেবিল চামচ পাপরিকা পাউডার নিয়ে নিয়েছি, 2 টেবিল চামচ গরম মশলা নিয়ে নিয়েছি, আর এখানে আমি হাফ টিস্পুন ব্ল্যাক পেপার পাউডার, হাফ টিস্পুন হোয়াইট পেপার পাউডার নিয়ে নিয়েছি, আর নিয়েছি 2 টেবিল চামচ গ্রিল চিকেন মশলা। নিয়েছি 2 টেবিল চামচ রসুনের পেস্ট, 2 টেবিল চামচ টমেটো কেচাপ, 2 টেবিল চামচ সয়া সস, 2 টেবিল চামচ আদার পেস্ট। প্রথমে চিকেনটাকে কেটে নেব। কাটার আগে চিকেনটাকে আমি একটা টিস্যু পেপার দিয়ে ভালোভাবে মুছে নিয়েছি। এখন একটা ধারালো নাইফের সাহায্যে বুকের অংশটুকু এভাবে কেটে দিতে হবে, যাতে হাড় পর্যন্ত চলে যায়। ঠিক একইভাবে অপোজিট সাইডটাও এভাবে কেটে দিতে হবে। পায়ের অংশটাও এভাবে কেটে নিতে হবে। পুরো চিকেনটাকে এভাবে কেটে নিতে হবে, এতে করে মশলাগুলো খুব সহজে ঢুকবে, খেতেও ভীষণ টেস্টি হবে। প্রথমে আমি 2 টেবিল চামচ লেমন জুস, স্বাদ মতো লবণ দিয়ে চিকেনটাকে ভালোভাবে মাখিয়ে নেব। সব জায়গায় লবণ আর লেমন জুসগুলোকে মাখিয়ে দিব। মাখিয়ে চিকেনটাকে আমি 15 মিনিট রেখে দেব। এখন আমি গ্রিল চিকেনের মশলাগুলো রেডি করব। নিয়ে নিচ্ছি 1 কাপ টক দই, 2 টেবিল চামচ আদার পেস্ট, 2 টেবিল চামচ রসুনের পেস্ট, 2 টেবিল চামচ টমেটো কেচাপ, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গরম মশলা, 2 টেবিল চামচ পাপরিকা মশলা, 1 টেবিল চামচ জিরা পাউডার, 2 টেবিল চামচ গ্রিল চিকেন মশলা। দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন হোয়াইট ব্ল্যাক পেপার পাউডার, হাফ টিস্পুন ব্ল্যাক পেপার পাউডার। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সয়া সস, 2 টেবিল চামচ অলিভ অয়েল, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন আমি সব মশলাগুলোকে ভালোভাবে মাখিয়ে নেব। মশলাগুলো মাখিয়ে নিয়েছি। এখন চিকেনটাকে মশলার সাথে ভালোভাবে ম্যারিনেট করে নেব। চিকেনের কাটা অংশে মশলাগুলো ঢুকিয়ে দিব, এতে মশলার টেস্ট, লবণ মাংসের ভিতরে ভালোভাবে ঢুকে যাবে। গ্রিল চিকেনটা খেতে ভীষণ টেস্টি হবে। সব জায়গায় ভালোভাবে মশলাগুলোকে মাখিয়ে দিব। চিকেনটাকে আমি ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছি। এখন আমি র্যাপিং পেপার দিয়ে ঢেকে চিকেনটাকে 3 থেকে 4 ঘন্টা ফ্রিজে রেখে দেব।
ফিরে এলাম 4 ঘন্টা পর। এখন আমি চিকেনটাকে গ্রিল ওভেনে দিয়ে দিব। আপনারা চাইলে এই চিকেনটা চুলাতে গ্রিল করে নিতে পারবেন। চিকেনের ভিতরে শিকটা দিয়ে দোনো সাইডে ভালোভাবে লক করে দেব। গ্রিল ওভেনটাকে আমি 100 ডিগ্রিতে হিট করে রেখেছি। চিকেনটা দিয়ে 200 ডিগ্রিতে গ্রিল করে নেব। গ্রিল চিকেনটা অলমোস্ট হয়ে এসেছে। হাফ অ্যান আওয়ার পর চিকেনটাকে আমি আবারও একটু অয়েল ব্রাশ করে দিব, যাতে গ্রিল চিকেনটা ড্রাই হয়ে না যায়। এইভাবে আমি চিকেনের চারিপাশে অয়েল ব্রাশ করে দেব, যাতে চিকেনটা জুসি থাকে এবং খেতেও অনেক বেশি ইয়ামি হবে। আমার গ্রিল চিকেনটা হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নেব। এই গ্রিল চিকেনটা আমরা রুটি কিংবা নান কোনোটাই দিয়ে খাবো না। এটা আমরা খাবো এই দেশের একটি বাকেট পাওয়া যায়, সেই বাকেটটি দিয়ে। এই বাকেটটা এই দেশের মানুষের প্রধান খাবার। আমি বাকেটটাকে এভাবে পিস করে কেটে নিয়েছি। এখন আমি গ্রিল চিকেনটা আর বাকেটটা দিয়ে একটি সার্ভিং ডিশে সার্ভ করব। তৈরি হয়ে গেল আমার গ্রিল চিকেন। বাকেট আর গ্রিল চিকেনটা খেতে অসম্ভব ভালো লেগেছে। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আপনারাও বাসায় তৈরি করে এই গ্রিল চিকেনটা খেতে পারেন। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং। সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।